ডিসেম্বর ছিল ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৬তম প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এবছরও এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করল পোস্তার প্যাটেল সেবা সংঘ। প্যাটেল সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা অনিল সিং প্যাটেল ১৯৯৩ সাল থেকে সর্দারজির জন্মদিন ও প্রয়াণ দিবস এই দিন দুটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করেন। তার উদ্যোগে পোস্তা ৪ রাস্তার মোড়ে স্থাপিত হয়েছে সর্দারজির আবক্ষ মূর্তি। ১৫ ডিসেম্বর এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ সহ রামায়ণ পাঠের আসর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রামায়ণ পাঠ। তারপর সন্ধ্যায় এলাকার পথ চলতি মানুষ সহ শ্রমিক ভাইদের জন্য ছিল নৈশ আহারের সুব্যবস্থা। প্যাটেল সেবা সংঘের সভাপতি সহ অন্যান্য সদস্যরা সকাল থেকে পরম যত্নের সঙ্গে খাবার বিতরণ করেন। এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তিওয়ারি, ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি বরুণ মল্লিক, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মৃণাল সাহা, উত্তর কলকাতা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ। চলুন এখন আমরা চলে যাই অনিল সিং প্যাটেলের কাছে, তার মুখ থেকে শুনি কর্মসূচি প্রসঙ্গে কি বললেন তিনি। আমি বলছি কি আজকে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পটেলের পুণ্যতিথি আছে। সারা ভারতবর্ষে ওনার পুণ্যতিথি সমাজ আছে। এখানেও পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সবাইকে বলেছে भाई भाई और उसी को लेकर हम लोग सबको यहाँ एकत्रित किए हैं और सुंदरकांड रामायण का आयोजन किए हैं और भोग प्रसाद सब लोगों में वितरित किया जा रहा है। और जो हम लोग को नेत्री का जो आशीर्वाद है पूरे पश्चिम बंगाल में, वो बोलते हैं कि लोगों के बीच में रहिए, মানুষ সঙ্গে থাকুন, সবাইকে সঙ্গে থাকুন। ওই জন্য আমি সবাইকে নিয়ে চলছি। আর ওনার রূপরেখা আছে সর্দার বল্লভভাই পটেলের পুণ্যতিথি করছি, সবাইকে প্রসাদ বিতরণ করছি। এই ৭৬তম তিরোধান দিবসে বিশেষ অতিথি হিসেবে কে কে উপস্থিত ছিলেন? এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন। পার্ষদ বিজয় উপাধ্যায়, এখানে वार्ड प्रेसिडेंट पप्पू तिवारी, वार्ड प्रेसिडेंट বরুণ মল্লিক, अनेक लोग गौतम गुप्ता, अनेक लोग এখানে এসেছেন, কৃষ্ণ প্রতাপ সিং, अनेक लोग এসেছেন এখানে। और ये जो सुंदरकांड हो रहा है वो हमारे श्रीकांत दुबे जी के कमेटी के द्वारा, उनका सभापति द्वारा किया जा रहा है। কতদিন ধরে এই অনুষ্ঠান আপনাদের চলছে? এটা আমি ১৯৯৩ থেকে করছি, 93 থেকে, আর আজ পর্যন্ত চলে যাচ্ছি। আর যতদিন থাকবো সবাইকে সেবা করবো। এই বড় বাজারে এখানে পোস্তার মধ্যে মজদুর, কর্মচারী, মালিক সব আছে, সবাইকে সঙ্গে নিয়ে চলছি। কারো কোনো সুবিধা হলে আমি জানাচ্ছি। একজন শ্রমিক সংগঠক হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকদের জন্য বিশেষ নৈশ আহারের ব্যবস্থা করেছেন। কতজন শ্রমিক আজকে নৈশ আহার ব্যবস্থা রয়েছে? আমরা শ্রমিক জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক অ্যারেঞ্জমেন্ট দিয়ে এসছে। সামাজিক সুরক্ষা যোজনা আর যে আগে নো বার্থ নো পেট ছিল, সবাইকে এখন সবাইকে একটা কিছু টাকা একটা নির্ধারিত করেছেন। আর যতগুলো এখানে প্রোগ্রাম লেভেলকে আমরা সঙ্গে সঙ্গে দাঁড়াই, সবাই সঙ্গে কদম সে কদম মিলিয়ে চলি। আর কতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে? আজকে সারাদিন ধরেই তো অনুষ্ঠান চলছে। সারাদিন চলছে। আর এখন প্রসাদ চলবে, এখন ২-৩ ঘন্টা আর চলবে। আর সব লোক যত লোক আসছেন সবাইকে আমি ধন্যবাদ করবো। অনেক লোক এসছেন, এর মধ্যে আমার শশীকান্ত বর্মা, রাজ বর্মা, বিষ্ণু মাহাতো, অবধেশ প্রসাদ, অনেক লোক এসছেন। প্রসাদে কি কি মেনু আছে? এখানে আমরা মেনু করেছি পুরি, সবজি আছে, আলুদম, চানা ডাল আছে, তারপরে পায়েস আছে। সবাইকে প্রসাদ বিতরণ করছি, দেখছেন তো সবাই খাচ্ছে।
আনুমানিক কত হাজার মানুষ আজকে প্রসাদ পাবে? আমি তো 2000 লোকের প্রসাদ তৈরি করেছি, আর যত লোক পাবে সব খাবে, কেউ বাদ যাবে না, এত প্রসাদ আয়োজন করি। অর্থাৎ যতজন আসবে ততজনের জন্যই প্রসাদের ব্যবস্থা রয়েছে। সবাই জন্য রয়েছে, কেউ বাদ যাবে না, সবাই জন্য প্রসাদ ব্যবস্থা। আগামী দিনে প্যাটেল সেবা সংঘের আর কি প্রোগ্রাম থাকছে? পটেল সেবা সংঘের জন্য আমরা সব সময় প্রোগ্রাম করতে থাকি। এখানে বছরে 4-5টা প্রোগ্রাম হয়। সর্দার পটেল এখানে স্ট্যাচু আছে, আর আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকার থেকে চাইব, মেয়র থেকে চাইব কি এখানে যে পোস্তা মোড় আছে একে সর্দার পটেল চৌক করা হোক। এদিন উপস্থিত অন্যান্য অতিথিরা কে কি বললেন তাই শোনাবো এবার। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 76তম তিরোধান দিবস। আর এই 76তম তিরোধান দিবসে আমরা দেখতে পাচ্ছি প্যাটেল সেবা সংঘের পক্ষ থেকে অনিল সিং প্যাটেল একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে। সারাদিন ধরে অনুষ্ঠান চলছে, আপনারা সেখানে উপস্থিত কি বলবেন? लौह पुरुष थे, हम हिंदी बोलते हैं, लौह पुरुष थे। और आज मेरे को सब लौह पुरुष बोला, आज बाद में किसी को बोला नहीं लौह पुरुष। আপনি কতদিন ধরে আসছেন এখানে অনুষ্ঠানে? কতদিন ধরে এই অনুষ্ঠানে আসছেন? और 2 बजे প্রতি বছরই আসেন? हाँ ऐसे। দাদা, সর্দার বল্লভভাই প্যাটেলের আজকে 76তম তিরোধান দিবস। আর এই 76তম তিরোধান দিবসে আমরা দেখতে পাচ্ছি পোস্তা চার মাথার মোড়ে অনিল সিং প্যাটেলের পক্ষ থেকে এবং প্যাটেল সেবা সংঘের পক্ষ থেকে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দেখি সারাদিন ব্যাপী রামায়ণ পাঠের অনুষ্ঠান চলছে। তার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত শ্রমিক ভাইদের সঙ্গে সঙ্গে যে সমস্ত পথচারী মানুষ আছে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। আপনি সেখানে উপস্থিত আছেন, কি বলবেন? আমার আজকে খুবই ভালো দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যে। আজকে যা দিন গুণগান করা খুবই আর তারপরে অনিল সিং প্যাটেল আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের যে পুণ্যতিথি যে চিরদিন ধরে করে আসছেন, হ্যাঁ, তার একটা মূল্য দেওয়া যাবে না। হ্যাঁ, তার জন্য আমি অনিল সিং প্যাটেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 76তম পুণ্যতিথি আমরা পালন করছি। পশ্চিমবাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার যেটা একটা অন্যতম পীঠস্থান বলা যেতে পারে পোস্তা, সেই পোস্তাতে এই ধরনের অনুষ্ঠান 1993 সাল থেকে চলছে। এ ব্যাপারে কি বলবেন? আমি অনেক দিন আগে এখানে অনিল সিং প্যাটেলকে বলেছিলাম যে এখানে একটা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মারক মূর্তি হওয়া খুবই দরকার। সেটা অনিল সিং প্যাটেল আজকে এই দিনটা পুরো করেছেন, তার জন্য আমরা অনেক গর্বিত। আপনার নাম? আমার নাম বিষ্ণু মাহাতো ডানকুনি। চলুন এরপর আমরা সরাসরি চলে যাই রামায়ণ পাঠ অনুষ্ঠানে, আপনাদের শোনাই তারই অংশবিশেষ।